গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল বেরিয়ে গেছি আমি, আরও কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, তাই তো। আর দেখো কটা বাজে এখন বাজে 7:53 আর কুয়াশায় ভর্তি। মনে হচ্ছে যেন মানে এখন বাজে ওই 5টা-6টা এরকম হবে হয়তো। তো এখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, তখন 7:55 ট্রেন। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা তো চলে এসেছি, এখন হালকা হালকা রোদও উঠছে আর কুয়াশাটা খালি দেখো। ট্রেন ওই যে আসছে, বোঝাই তো যাচ্ছে না। সূর্য মামার এখন দেখা নাই, খালি কুয়াশা কুয়াশা। আমরা এখন কোথায় এসেছি বলো? আর ওখানে একটা জিনিস দেখো, দেখো ওই লেখাটা এরকম এরকম হচ্ছে, কিন্তু এমনি যখন আমরা খালি চোখে দেখছি লেখাটা কিন্তু এক জায়গায় মানে দাঁড়িয়ে রয়েছে, বোঝা যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে না কেন বলো তো? আমাদের চোখের শাটারের স্পিড আর ক্যামেরা শাটারের স্পিডের মধ্যে ডিফারেন্স আছে, সেই জন্য ওইটা আপ ডাউন করছে আর চোখে সেই আপ ডাউনটা ধরা পড়ছে। শুধু এটাই কারণ, আর কিছুই না, কারণ ওইটাই ফিক্সড যেটা দেখাচ্ছে, ওরকম আপ ডাউন অল টাইম হচ্ছে। আমরা সেটা দেখছি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাই না? আমাদের চোখের পাতা স্পিড কম, তাই 24 সেকেন্ড স্টে করে আমাদের মাথায়, সেই জন্য ওই 24 সেকেন্ডের মধ্যে ও দুবার আপ ডাউন হয়ে গেছে। ও সে যাইবা হোক, আমাদেরকে বিশাল কুয়াশা ছিল, দেখে দেখো ফাটিয়ে রোদ, দেখে নাও। তার জন্য আমাকে বলছে কিছুক্ষণ পর এই জ্যাকেট টুপি সব নাকি আমার ব্যাগে ঢোকাতে হবে। কারণ কি বলো তো, আমার ব্যাগটা দেখো ছোট। তো চলো এখন এদিকে ট্রেন আমরা আস্তে আস্তে দেখলাম একটা বেরিয়ে গেছে, আরও একটা আসবে। ওটা আছে কটা গো? 9:30, 9:30। তো ট্রেনের জন্য ওয়েট করি কতক্ষণে আসে দেখি। আর এটা হচ্ছে শিয়ালদা লাইনের ট্রেন, আমি কখনো শিয়ালদা লাইনের ট্রেনে যাইনি, তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখি কেমন। নতুন এক্সপিরিয়েন্স যে খুব একটা ভালো যাবে না সেটা জানতাম, কিন্তু এতটা খারাপ যাবে সেটাও ভাবিনি। কারণ এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি লেডিসে উঠে গিয়েছিলাম আর ও জেনারেলে উঠেছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ। তো অনেক দিন পর জিমজাম বিস্কুট দেখলাম, তাই ওকে বললাম একটা জিমজাম বিস্কুট কিনে দিতে। বিস্কুট কিনে তারপর এখানে দেখছি এই লেভেলের ভিড়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নবদ্বীপ, তাই তো। এবার কোথায় যাচ্ছি অন্তত বলে দাও। নবদ্বীপ ঘাট, তারপর ওখান দিয়ে মায়াপুর। হ্যাঁ, তো আজ হচ্ছে 26 তারিখ, কাল হচ্ছে 27 তারিখ, আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি স্পেশাল হচ্ছে আমাদের। আমরা মায়াপুর এসেছি, মায়াপুরে একটু ঘুরবো। কালকে বাড়ি যাওয়ার কথা আছে, কিন্তু কি কালকে ট্রেনের এখন একটুখানি প্রবলেম আছে, বললো নাকি কালকে সব বন্ধ, সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আরও এখন বকর বকর করছে বোনের সাথে। তো এখন আমরা এখানে এসেছি, তোমরা স্টেশন থেকে বেরিয়ে এখানে মুড়ি ঘুগনি দেখছো, এই দোকানটা তোমরা আসতে পারো। এখানে মুড়ি ঘুগনি পাওয়া যায়, রুটিও পাওয়া যায়, ডিম সিদ্ধও পাওয়া যায়। তোমরা যদি চাও এখান থেকে সেটা খেতে পারো, এবার টেস্ট কেমন সেটা পরে বলছি। তো ওখানে আমরা মুড়ি ঘুগনি খাইনি, তো ঘুগনি আর পাউরুটি আর ডিম টোস্ট অর্ডার করেছিল, সেগুলোই আমরা দুজনে খেলাম। আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাট। ঘাটে করে যদি ঘাটে করে বলছি, টোটো করে যদি তোমরা যাও তাহলে এখানে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে, তাই তো। আমরা এখন ওখানেই যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। আমরা যেহেতু কোনো রকম রুম ভাড়া করে আসিনি, তাই এখানে টোটোওয়ালা আমাদের বলছে যে এখানে ভালো রুম আছে সেটা নেওয়ার জন্য। বাট আমরা ইসকনে গিয়েই চেষ্টা করব, দেখা যাক রুম পাই কিনা। আমাদের নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ঘাটে আসতে সময় লাগলো 20 থেকে 25 মিনিট। এসে দেখছি এখানেও নাকি খুবই ভিড়। তো দেখো, যাওয়ার পথে একটা ভালো সুন্দর জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে কালো এবং সাদা জলের মিলনস্থল, মানে হচ্ছে জলঙ্গি এবং ভাগীরথীর মিলনস্থল তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এদিকের জলটা যেমন সাদা তোমরা বুঝতে পারছো, আর ওই দূরে দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে যে কালো জলটা আসে। এবার দেখো স্পষ্টভাবে তোমরা সেটা লক্ষ্য করবে। তো এটা হচ্ছে মিলনস্থল। অনেক জায়গা থাকা সত্ত্বেও আমরা এই জল দেখবো বলে কেউই বসিনি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে চলে এলাম আমরা মায়াপুর। তো এখানে দেখো বাঁশের ব্রিজ করা রয়েছে, তো বাঁশের ব্রিজ পেরিয়ে অটো ধরে তারপর আমরা পৌঁছে গেছি ইসকন মন্দির। তো মন্দিরের ভেতর কতটা ক্যামেরা বা ভিডিও অ্যালাউ আছে সেটা জানি না, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সবটা। ইসকনের ভেতরে বেশ কিছুটা যাওয়ার পর এরকমভাবে সবটাই দেওয়া আছে যে কোন দিকে কোন জায়গা রয়েছে, তোমাদের সুবিধার্থে এই জিনিসটা দেওয়া আছে। ফাইনালি পেয়ে গেছি, অনেক কষ্ট হচ্ছে, তাই তো।
তো মানে অন্য সময় তোমরা যদি আসো না এই রুমগুলো যে রুমে আমরা রয়েছি 2700 মধ্যে পেয়ে যাবে, কিন্তু এখন যে 26শে জানুয়ারি 27 তারিখ আর পরপর মানে শুক্র শনি রবি 3 দিন ছুটি আছে, তার জন্য আর কি রুম ভাড়াগুলো একটু বেশি 1200 টাকা তো মোটামুটি ভালো, খুব একটা খারাপ সেরকম না, মোটামুটি ভালো। চাদরও চেঞ্জ করে দিয়েছে, ভালো বেডশিট আছে পরিষ্কার একদম। আর এখানে আমরা রুমে সব কিছু রেখে একটু ফ্রেশ হয়ে দুজনে মিলে চলে এসেছি খাওয়ার জন্য। তারাও দেখা যাচ্ছে কী কী খাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভেজ থালি, ডাল ভাত 2 রকম সবজি, আর রকম সবজি আসছে আর পাঁপড় ভাজা। তো চলো এখন খাওয়া শুরু করি, অলরেডি শুরু করে দিয়েছি। কথা ক্যাচ করা এটা তো আমি ভালো পারি। আর এখান থেকে দেখো মন্দিরটা আছে। আমরা এখন খেয়ে দিয়ে এখানে একটু হাঁটছি, তো সাইডে সাইডে দেখতে পাচ্ছি এরকম অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছ পিছনে। তো ওখানে আমি ব্লাউজ দেখেছি, মোটামুটি আমার ভালো লেগেছে। তো জিজ্ঞাসা করছি, বলছি যা নেবে 100, যা নেবে এখানে সব 100। এবার কিছু শাল ছিল, শালগুলো জিজ্ঞাসা করছি, বলছে না শালগুলো তো 180 টাকা। আলাম এই যে বললে যে 100 টাকা যা নেবে তাই 100, যে ব্লাউজ যা নেবে সব 100। তোমাদের দেখাবো, দাঁড়াও যখন বিকেলে আসবো তখন দেখাবো। এটা হচ্ছে অমরের আচারের স্টল আর কি। এই দেখো এখানে লেখা রয়েছে। তো এখানে দেখো আচার, 20 টাকা সব। তো আমরা এখানে নিয়েছি, দেখি খাবে তো না দেখবে।